সামনের চাকা নষ্ট হয়ে গেছে, 6 দিনে মিলে লাভ আছে। আমি যাই কি করে যে পুরা তো দেখিনি, থাম যাই ডাইরেক্ট যাই ওই ডেলিভারি গাড়ির পিছনে মাইরে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা হইতেছে একটা রোড গ্যাপ দিয়েছিলাম, যার কারণে আজকে হইতেছে আমাদের ট্যাঙ্গাচড়া কাটতে যেতে হইতেছে। আর আজকে বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির মধ্যে হইতেছে আমি আর নাসিম যেতেছি ট্যাঙ্গাচড়া। দেখা যাক কত দূর বৃষ্টি হয়। আর আজকে মনে হয় না বেশি একটা অর্ডার হইব, দেখা যাক কত দূর হয়। ভিডিও হচ্ছে খালি চোখে বেশি সুন্দর লাগে। যেতেছি এখন হইতেছে রেদওয়ান স্টোর, যেটা হইতেছে বৈদ্যরগাঁও বাজার থেকে একটু ভিতরের দিকে যেতে হয়। দেখা যাক, আমরা হইতেছে ট্যাঙ্গাচড়ে ওইদিকে যাবো না। ওইদিকে না যাওয়ার কারণ হইতেছে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনো মেঘলা আকাশ, দোকানপাট অনেকেই খুলে নাই। তার মধ্যে হইতেছে ওইদিকে হইতেছে, যেহেতু এটা হইতেছে সম্পূর্ণ চড়া এলাকা, ওইদিকে হইতেছে আপনার একটার মধ্যে যদি রুট কমপ্লিট করতে পারি তাহলে হইতেছে দোকানদাররা মানে দোকানে আর কি থাকবে। একটার পরে হইতেছে দোকানই বন্ধ করে রেখে দেয়। একটা আগ দিয়ে হইতেছে একটু দোকানটা বন্ধ করা শুরু করে, আর একটার মধ্যে ম্যাক্সিমাম হইতেছে দোকানপাট বন্ধ করে ফেলে। খুব রেয়ার দুই একটা দোকান খোলা থাকে। দেখা যাক, রেদওয়ান ডিপার্টমেন্টের এখান থেকে কিছু অর্ডার দেয়নি। বলো একদিন কি হয়েছে? হাই গাইস, বদ্রগাঁও ব্রিজ না, ব্রিজের নিচের দিকে 6 দিনে মিলে একটা ডেলিভারি গাড়ির সামনের চাকা নষ্ট হয়ে গেছে, 6 দিনে মিলে লাভ আছে। আমি যাই কি করে যে পুরা তো দেখিনি, থাম যাই ডাইরেক্ট যাই ওই ডেলিভারি গাড়ির পিছনে মাইরে দিচ্ছে। আমি কিন্তু 6 দিনে মিলে গাড়ি লাভ আছে। আমি যাচ্ছি, আমার সবাই দুইটা শান্তি আছে মনে করছে কি আমারও ব্রেক নেই। আমি কিন্তু আমার সমস্যা নেই, তাইকে ব্রেক করে দেখাই দিলাম। হাই গাইস, আমরা বর্তমানে আছি এটা জায়গা নাম জানি না, নেটওয়ার্কের বাইরে। এটা নাগেরচরের ভিতরে বুঝো। আমাকে তো অর্ডার পাঠিয়ে যে অবস্থা, তো কাহিনী হয়েছে ওই দিন আমি আর নাসিম হইতেছে ওই ট্যাঙ্গাচড়া একটা অর্ডার করতে গেছিলাম। ওই দিন যাইতে সময় এক গাড়ি হইতেছে নষ্ট হয়ে গেছিল। আর যে সময় হইতেছে নষ্ট হয়েছিল ওই সময় হইতেছে আমার সাইকেলে ব্রেক ছিল না। কার যে সাইকেল নিয়েছিলাম, আমার এটাই লইছিলাম কি অথবা এটাই লইছিলাম, যাই হোক, তো ব্রেক ছিল না। ওরা হইতেছে ওদের গাড়ি মানে পিক আপের চাক্কা সম্ভবত নষ্ট হয়েছে। তো পিক আপ হইতেছে ব্রিজ থেকে নামাইতেছে 4-5 মিনিট ধরে। তেমন সময় হইতেছে আমার আর 1 সেকেন্ডের জন্য হইতেছে ভুলে গেছিলাম যে আমার ব্রেক নেই। ওরা নামাইতেছে ধরে ধরে, এর মধ্যে হইতেছে আমি ব্রিজের উপর থেকে একদম সাইকেলটা একদম পেডেল করছি, একদম যায় আর দাঁড়াতে পারি না, ব্রেক তো দৌড়েই না, একদম যায় বাজাই দিলাম আর শুরু হয়ে গেল। পিছনে বেচারারা এমনিতেই দৌড়ে নামাইতে পারতেছে না। দেখা দাও কাহিনী, জায়গাটা সুন্দর আছে। এখানে আসে মাঝে মাঝে যেতেছে একটু সময় কাটায়, যে এটা কিন্তু যে এখানে যে রাস্তাটা আছে রাস্তাটা অনেক সুন্দর। আমাদের নাসিম হইতেছে, রামেশ ভাই মিস্টার নুডলসের আসার, আর আমি তো আছি। ওকে, আসছি। আজকে হইতেছে আমরা যাইতেছি ইয়েতে বদিরা ঘাটে। এখানে হইতেছে আমাদের প্ল্যান হইতেছে ওখানে গোসল করবো। তো আমাদের সাথে হইতেছে মিস্টার নুডলসের আশা থাকবো, আর হইতেছে এইগুলা হচ্ছে নাম না বলাই বেটার, বিশেষ করে ভিডিওতে
যদি এসব ব্লগ বাই চান্স যদি ভাইরাল হয়ে যায়, তাহলে একদম ওরা খুব সমস্যা হবে আমাদের জন্য। ওকে, গোসল করতে সময় দেখা যাচ্ছে। এটা হচ্ছে গজরিয়া ঘাট, পাশের ভিউটা দেখে অসম্ভব রকমের সুন্দর। আমাদের বাকি 3 মেম্বারও এই করছে, কিছু মেম্বার সামনের দিকে এগিয়ে গেছে, দেখি আমরাও যাই। ও মাই গড, কি বলবো, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা।